অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ মিছিল বহরমপুরে। বিধান ভবনের ভেতরে ঢুকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের পোস্টার, ব্যানার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ বহরমপুর কংগ্রেস ভবন থেকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে বহরমপুরে বিক্ষোভ মিছিল করা হয়। হাতে মশাল নিয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি প্রকৃত দুষ্কৃতীদের ধরে তাদের কঠোর শাস্তির দাবিতে আজ পথে নামলেন অধীর রঞ্জন চৌধুরী সহ একাধিক কংগ্রেস কর্মীরা। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এদিন সকাল 11:30 নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে করতে বিধান ভবনে ঢুকে হামলা চালান। সঙ্গে ছিলেন প্রায় 30 শেখ অনুগামী। কংগ্রেস সূত্রে দাবি, বিধান ভবনে তখন হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক ছিলেন। মূল গেট ছিল খোলা। কংগ্রেসের অভিযোগ, রাকেশ সিং সদল বলে ভেতরে ঢুকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর মূর্তিতে কালি লেপনের পাশাপাশি রাহুল গান্ধীর ছবিতে আগুন ধরানো হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে অধীরের নেতৃত্বে বহরমপুরে বিক্ষোভ মিছিল করা হয়। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর মূর্তিতে শুধু কালি লেপনই নয়, রাহুল গান্ধীর ছবিতে আগুন ধরানো পর্যন্ত হয়েছে এবং সেটা প্রদেশ কংগ্রেস ভবনে, যেটা পশ্চিমবঙ্গের কংগ্রেসের পরিচয়। বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমন দুরবস্থা হয়নি যেখানে কংগ্রেসের উপর যা খুশি তাই করা যাবে। পশ্চিমবঙ্গের কংগ্রেস যদি পাল্টা আক্রমণে নামে তাহলে বিজেপির নেতারাও অপমানিত হতে বাদ যাবেন না। আজকে বিজেপি পার্টির কয়েকজন দুষ্কৃতিকারীর এই আস্পর্ধে দুঃসাহস কি করে হয়, এটা বাংলার মানুষ দেখছে। আমরা তাই প্রতিবাদ করছি। আজকে কলকাতাতেও প্রতিবাদ হচ্ছে, এখানেও প্রতিবাদ হচ্ছে। বিজেপি পার্টির কাছে আমরা দাবি করব, তারা তাদের এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিক, পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চাক। প্রদেশ কংগ্রেসের উপরে হামলা মানে গোটা কংগ্রেস পার্টির উপরে হামলা। রাহুল গান্ধীর ভোটের অধিকার যাত্রায় যখন মানুষের জনস্রোত রাহুল গান্ধীর সমর্থনে নামছে রাস্তায়, তখন দিশেহারা মোদী, দিশেহারা বিজেপি পার্টি রাহুল গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর সেই সুবাদেই এই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস ভবনে আজ এই পুরুষোচিত এই হামলা ধিক্কার নিন্দার পরেও বলতে চাই যে এই পুরুষোচিত হামলার জবাব কংগ্রেস দেবেই, পশ্চিমবঙ্গের মানুষও দেবে। এবং তার পাশাপাশি বলতে চাই, কলকাতার পুলিশ, আপনারা অপরাধীকে গ্রেফতার করতে হবে। কেন ঘটনা ঘটলো আপনাদের তার বুঝতে হবে, জানতে হবে, বলতে হবে। দিবালোকে কলকাতার মতন শহরে যদি প্রদেশ কংগ্রেস ভবনে এইরকম ভাবে কংগ্রেসের নেতাদের ছবিতে আগুন লাগানো হয়, তাহলে কলকাতার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কি দুরবস্থা হচ্ছে তাও কিন্তু আজকে স্পষ্ট হচ্ছে। তাই জবাব চাই আমরা প্রশাসনের কাছে। আর পশ্চিমবঙ্গের বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না। তাই প্রতিবাদ করছি আমরা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।